গুড মর্নিং এভরিওয়ান। আজ আমার ছেলে গেল স্কুলে জামাই সেজে। পয়লা বৈশাখ সেলিব্রেশন একদিন আগেই হয়ে গেল। এই যে সে জামাই জামাই ভাব নিয়ে বসে আছে। তারপর আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম, তরমুজ। আর আজকে একটা বড় কাজ করলাম, আমার ক্রকারি ইউনিটগুলো সব পরিষ্কার করে নিলাম। এমনি বন্ধ থাকে, তাও তো ধুলো হয়েই যায়। বিকেলে করলাম আলুর দম। রেসিপিটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপরে একটুখানি দেখে নিও রেসিপিটা। খুবই সাদামাটা রেসিপি, নিরামিষের মধ্যেও করা যায়, শুধু পেঁয়াজটা না দিলেই হবে। বাচ্চা থেকে বড় সবারই ভাল লাগবে রেসিপিটা। একটু ডিটেলসে দেখিয়ে দিলাম তোমাদেরকে, বাড়িতে একদিন ট্রাই করে দেখো। আর প্রচণ্ড ঝটপট হয়ে যায়, যেহেতু আলু ভাজা বা সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, তাই জাস্ট রেডিমেড 5 মিনিটে প্রেশার কুক করে হয়ে যাবে। বাড়িতে আচমকা যদি গেস্ট আসে, কেউ আসে লুচি পরোটার সাথে, এটা কিন্তু দারুণ একটা অপশন। একবার ট্রাই করে দেখো। আর দেখো, দেখতে যতটা রকরকে হয়েছে, ব্যাপারটা কিন্তু অত মশলার নয়, শুধু একটু ধৈর্যের, যে বারবার কষিয়ে কষিয়ে হাই ফ্লেমে তেল বার করে রান্নাটা করা, আর কিছুই না। আশা করব খেতেও ভালো হবে। আজকে সন্ধ্যেবেলা পরোটার সাথে এটাই খাবো, আলুর দম আর পরোটা। ব্যাস, জমে যাবে। আজকে একটু বেশি করেই করছি, কাল সকালেও ব্রেকফাস্টে ইউজ করে নেব। ভালোই লাগে, একদিনের বাসি হলে বেশ আলুর ভেতর তো মশলাটা আরও জমে। এভাবে রান্নাটা করে নিলাম, বিকেল করে রাখলাম, কারণ সন্ধ্যাবেলা অনেক রকম কাজ থাকে, ছেলেকে সময় দিতে হয়, হাঁটতে যাই একটু, তাই রান্নাটা বিকেল করে নিলাম। এই দেখো রান্নার ফাইনাল লুক, একদম সাদা সাদা দেখতে। বাড়িতে ধনেপাতা ছিল আমার কাছে, তাই জন্য আমি দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসে, বাট এটা একদমই অপশনাল, নাও দিতে পারো। রান্নার শেষে একটু চা বসালাম। আজকে আমার হাজব্যান্ড বাড়ি ছিল, তাই দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম। আর বেস্ট ফ্রেন্ডের মেয়ের বার্থডে বলে কথা, তাই লেফট ওভার কেকও পেলাম। ব্যাস, এই দিয়ে বিকেলটা করে পার্কে হাঁটতে চলে গেলাম।